প্রতিদিন সকালে ঢাকার ব্যস্ত রাস্তায় ভিড় জমে। স্কুল, অফিস, কারখানা, জীবনের তাড়াহুড়ো। এই শহরের অগণিত নারী, কেউ হাঁটে সাহস নিয়ে, কেউ আবার ভয়, কেউ নীরব। কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা এক দীর্ঘ সংগ্রামের গল্প, যে গল্প শুরু হয়েছিল অনেক দিন আগে, কিন্তু শেষ হয়নি আজও। স্বাধীনতা পরবর্তী বিগত ৫ দশকে বাংলাদেশের নারীদের জীবনমানে ব্যাপক পরিবর্তন এসেছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য মতে ২,৩৬,০০,০০০ নারী জাতীয় পর্যায়ে কর্মরত রয়েছেন। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোতে নারীর প্রতি সহিংসতা, হয়রানির ও যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ সকল ঘটনার অধিকাংশই নথিভুক্ত হয় না, আর এই নীরবতাই যেন পরিণত হয়েছে এক নিয়মিত বাস্তবতায়। কর্মজীবী নারীরা প্রতিদিনই লড়ছেন অদৃশ্য ভয় এবং অসমতার বিরুদ্ধে। ২০২৩ সালে পরিচালিত এক গবেষণায় উঠে আসে, তৈরি পোশাক শিল্প খাতে প্রায় ৪৫% নারী কর্মী কর্মক্ষেত্রে যৌন হয়রানি বা সহিংসতার শিকার হয়েছে। বেশিরভাগ ঘটনাই ঘটেছে কারখানার ভিতরে, যেখানে তাদের সর্বোচ্চ নিরাপত্তায় থাকার কথা, সেখানেই তারা সবচেয়ে বেশি অনিরাপদ। আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদনে দেখা যায় ২০২৪ সালে ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন ৪০১ জন নারী। এর মধ্যে কেউ বা ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন, কেউ আবার অপমান ও ভয়ে নিজের জীবন শেষ করে দিয়েছেন। এই সংখ্যা হয়তো কারো কারো কাছে কেবলই পরিসংখ্যান, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে এক একটি ভাঙা স্বপ্ন এবং অসমাপ্ত জীবনের গল্প। এখনও এই বাস্তবতা খুব বেশি বদলায়নি, যার দায় এড়াতে পারবো না আমরা কেউই। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিলস পরিচালিত সংবাদপত্র ভিত্তিক আরেকটি জরিপে দেখা যায় অন্তত ২৬ জন নারী শ্রমিক কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রের বাইরে সহিংসতা ও হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন কর্মস্থলে এবং ১২ জন কর্মস্থলের বাইরে নির্যাতিত হয়েছে। একই সময়ে ১৩ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হন, যার মধ্যে ২ জনকে জীবন দিতে হয়েছে। বিশেষজ্ঞদের মতে এসব নথিভুক্ত ঘটনা কেবল দৃশ্যমান অংশ, বাস্তবে এর পরিধি আরও অনেক বড়, যা আমাদের সমাজের নীরব আর্তনাদ হিসেবেই থেকে যায়। এই গুরুতর সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনসমূহ ২০১৭ সালে যৌথ অবস্থান গ্রহণ করেছিল। তারা যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট আইন প্রণয়ন ও আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের দাবিতে দৃঢ়ভাবে সোচ্চার হন। তারা বিশ্বাস করেন এই আইন পাশ হলে কর্মজগতের নারী নিরাপত্তা নিশ্চিত হবে। এমন একটি বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন, যেখানে প্রতিটি নারী নির্ভয়ে কাজ করতে পারবে। জেন্ডার প্ল্যাটফর্মের প্রথম সভা, প্রথম পরিকল্পনা, প্রথম প্রচারণা, সবকিছুর শুরু সেই বিশ্বাস থেকে। এই লড়াই শুধু আইনের জন্য নয়, এটি এক সামাজিক পরিবর্তনের সূচনা। জেন্ডার প্ল্যাটফর্ম আমরা করব, তার আগে একটা প্রস্তুতি সভা ছিল ১৬র দিকে, তারপরে ১৭তে গিয়ে আমরা সিদ্ধান্ত নেই। ৭টা সংগঠন আমরা শুরু করেছিলাম এই কাজটা। সে সময় আমরা নিজেদের গুছিয়েছি, আমরা আমাদের গঠনতন্ত্র তৈরি করেছি, আমরা আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান, অ্যাকশন প্ল্যান করেছি, এবং আমরা এই সংগঠনগুলো খুবই একটা অর্গানাইজড ওয়েতে আসলে কাজ করেছি। আমরা ২০০৯ সালের যে হাইকোর্টের ভার্ডিক্ট ছিল, সেই ভার্ডিক্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেই লর একটা ড্রাফট করেছি। তারপরে আমরা সেই ড্রাফট লটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং সেটার জন্য ক্রমাগত কাজ করে গেছি। পাশাপাশি এর মধ্যে আমাদের চলে আসলো আইএলও ১৯০, যেটা আমরা সহিংসতা কর্মক্ষেত্রের এবং এডুকেশনাল ইনস্টিটিউট সহ সকল কর্মক্ষেত্রে একটা সহিংসতা মুক্ত পরিবেশের কথা বলছি। এবং আমরা তখন থেকে শুরু করি আবার ড্রাফট লয়ের দাবির পাশাপাশি আরেকটা নতুন অ্যাডভোকেসি আমরা যুক্ত করি, সেটা হলো আইএলও ১৯০ র্যাটিফিকেশন বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এবং এই র্যাটিফিকেশনের জন্য আমরা আবারও নানান ধরনের কাজ করি। ২০২১-এর নভেম্বরে দেশ জুড়ে শুরু হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। ঢাকার আসাদ এভিনিউ থেকে শুরু হয় এক রঙিন পদযাত্রা, যেখানে সবাই এক কণ্ঠে বলেছিল কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে আইন প্রণয়ন করো, আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন করো। এরপর র্যালি হয়েছে, মানববন্ধন হয়েছে, আলোচনার পর আলোচনা চলেছে। জেন্ডার প্ল্যাটফর্মের সদস্য সংগঠনগুলো বছরের পর বছর ধরে একটি কণ্ঠস্বরকে আরও জোরালো করেছে, আরও দৃঢ় করেছে। তাদের প্রচেষ্টায় কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন প্রণয়নের দাবি এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু। আর আইএলও কনভেনশন ১৯০, যা একসময় ছিল কেবল আশা, আজ তা বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতীক। জেন্ডার প্ল্যাটফর্ম নারীদের প্রতি যে সহিংসতা এবং হয়রানি বিশেষত এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, প্রিসাইসলি ৮ বছর ধরে।
এবং সলিডারিটি সেন্টার এবং আমরা যারা আছি এটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি, যাতে নারীদের প্রতি যে সহিংসতা সেটা যাতে নিরসন হয়। এবং সেটারই একটা অংশ হিসাবে একটা বড় কাজ ছিল বাংলাদেশ যেন C-190 বা ILO সনদ 190 অনুস্বাক্ষর করে। জেন্ডার প্ল্যাটফর্মের আরো বর্ধিত দায়িত্ব অর্পিত হয়েছে। এখন আমি মনে করি যে C-190-র আলোকে একটা পূর্ণাঙ্গ আইন প্রণয়ন হওয়া দরকার জেন্ডার বেসড ভায়োলেন্স নিরসনের জন্য, এবং সেটারই একটা আমরা আংশিক সফলতা দেখছি। সেটাও বলবো যে জেন্ডার প্ল্যাটফর্মের একটা অ্যাডভোকেসির একটা সাফল্য। কিন্তু এই বিধানটাকে কার্যকর করার জন্য আমরা যে পৃথক একটা আইনের কথা বলতেছি যে জেন্ডার ভায়োলেন্স নিরসন করার জন্য, সেটাকে যদি আমাদেরকে এগিয়ে দিতে হয় তাহলে এই যে আংশিক অগ্রগতি হয়েছে সেই অগ্রগতিটাকে আরো বর্ধিত করতে হবে এবং আইনে সংশোধন আনতে হবে। এবং কথাগুলা বলা হচ্ছে যে বিধিমালায় কিছু বিধান আনতে হবে এই বিধানগুলোকে কার্যকর করার জন্য, এবং বিধিমালাকে কার্যকর করতে হলে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আমাদের দিক থেকে দেওয়া প্রয়োজন বলে মনে করি। এবং আমি মনে করি যে জেন্ডার প্ল্যাটফর্ম এই পূর্ণাঙ্গ আইনটা প্রণয়নের পথে একটা বিস্তারিত আপনার রিকমেন্ডেশন দিতে পারবে, ল্যাঙ্গুয়েজ দিতে পারবে, আইনে কিভাবে আসতে হবে সেটা দিতে পারবে। সুতরাং এই কাজটা যদি আমরা জেন্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারি তাহলে আমরা মনে করি যে জেন্ডার বেসড ভায়োলেন্স নিরসনের জন্য যে আমাদের যে পূর্ণাঙ্গ একটা আইন আমরা প্রত্যাশা করতেছি সেটাকে আমরা সম্পন্ন করতে পারবো। কিন্তু স্বীকৃতি পেতে শুধু আন্দোলন যথেষ্ট নয়, প্রয়োজন প্রমাণ দেখানো যে এটি জাতির উন্নয়নের ভিত্তি। গ্লোবাল ব্র্যান্ডের সাথে আমাদের কাজের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে গ্লোবাল ব্র্যান্ডগুলো কিন্তু নারীবান্ধব কর্মপরিবেশ দেখতে চায়। তাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে, তাদের দায়িত্বের জায়গা থেকে তারা কিন্তু ইনশিওর করতে চায় যে আসলে সহিংসতামুক্ত একটা কর্মপরিবেশ থাকবে। তাহলে কিন্তু তাদের রেসপন্সিবিলিটিটাও কি পালন হবে, তাদের সাপ্লাই চেইনে যেন কোনো সহিংসতা না হয় সেটা তারা নিশ্চিত করতে চায়। কিন্তু সংশ্লিষ্ট কান্ট্রির ল যদি তাকে সেটা সাপোর্ট না করে তাহলে তো ওনাদের কিছু করার থাকে না। তো সেই ক্ষেত্রে একটা গুড উইল কিন্তু ব্র্যান্ডের আছে, তারা সহিংসতামুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সহায়তা করবেন। কিন্তু পাশাপাশি আসলে আমাদের দেশের যে বাস্তবতা, আমাদের দেশের যে ব্যবসায়িক যে ধরন, তো রেটিফিকেশনের কারণে কিন্তু একটা ব্যবসায়িক চ্যালেঞ্জও আছে এখানে। তো ব্যবসায়ীদের কাছে এমন মনে হতে পারে যে এই যে ক্লজগুলো ILC 190-এর যে ক্লজগুলো এটা মিসইউজও হতে পারে, ব্যবসার বিরুদ্ধে কাজ করতে পারে। ফলে একদিকে যেমন হলো অসুবিধা বিজনেসের জন্য, আবার যদি আমরা এই ILC 190 প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের কর্মক্ষেত্রে, আমাদের যে সমস্ত বিদ্যমান আইন আছে তাতে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি ILC 190-এর যে ক্লজগুলি, তাহলে কিন্তু আমরা একটা বিজনেস লেভারেজ পেয়ে যাব। তো সেইটা আমার কাছে মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ যে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে না দেখে আমরা বরং এটা একটা সুযোগ হিসেবে দেখব, যাতে করে আমাদের বিজনেস, আমাদের কান্ট্রির একটা বিজনেস অ্যাডভান্টেজ হিসেবে আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো যে হ্যাঁ, আমাদের কর্মপরিবেশ যৌন হয়রানিমুক্ত, আমাদের কর্মপরিবেশ নারীবান্ধব, আমাদের কর্মপরিবেশ হয়রানিমুক্ত। সহিংসতা ও হয়রানিমুক্ত কর্মক্ষেত্র শুধু মানবিক দাবি নয়, এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করবে। ILO কনভেনশন 190 2019 সালে ILO গ্রহণ করে। এর একটা দীর্ঘ প্রস্তুতি পর্ব ছিল। শুনতে মনে হয় যেন এটা নির্দিষ্ট যে শুধুমাত্র হ্যারাসমেন্ট এবং ভায়োলেন্স ফ্রি একটি ওয়ার্কপ্লেস, কিন্তু এর সাথে অনেক কিছু যুক্ত। একটি কর্মক্ষেত্রের একটা বড় বৈশিষ্ট্য হওয়া উচিত পারস্পরিক আস্থা এবং পারস্পরিক সম্পর্ক। এই আস্থা এবং সম্পর্কটা তৈরি হয় যখন পারস্পরিক ব্যবহারের ব্যাপারটা, আপনার কর্মক্ষেত্রে আন্তঃব্যবহার সেটি যখন পারস্পরিক মর্যাদার সাথে হয়। এটি এই কনভেনশন একটা ভিত্তি তৈরি করেছে। আপনি কারখানার মধ্যে ভালো আচরণ হলো, কিন্তু আপনার রাস্তাঘাটে আপনি খারাপ আচরণের সম্মুখীন হলেন, হয়রানির সম্মুখীন হলেন, এটি কিন্তু হবে না। সুতরাং এটি সমস্ত সমাজকে এই ব্যাপারে সচেতন করার একটা ব্যাপার আছে, এবং এক্ষেত্রেই আমাদের একটা বড় দায়িত্ব। এই জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ বলেন, অন্যান্য সংগঠন সবাই মিলে সম্মিলিত করতে হবে। এটি একটি বড় কাজ। এটিকে অন্যান্য শুধুমাত্র একটি কনভেনশন হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে কর্মজগতের সাংস্কৃতিক রূপান্তরের জন্য একটি দিক নির্দেশনা, একটি ভিত্তি এই কনভেনশন। এটিকে যত আমরা ছড়াবো তত বেশি আমরা আলোকিত হব, আমাদের কর্মক্ষেত্রগুলো আলোকিত হবে, আমাদের মানুষগুলো আলোকিত হবে, এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে শ্রমজীবী মানুষের শিল্পী উৎপাদনে প্রভাব বিস্তার করে, যা একটা সামাজিক পরিবর্তনের সূচনা করবে। 2025-এর 22শে অক্টোবর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ঘোষণা,
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুসমর্থন করেছে আইএলও কনভেনশন 190। এই মাইলফলক নারী শ্রমিকদের সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই কনভেনশন শুধুমাত্র আইনি নথি নয়, এটি পারস্পরিক সম্মান, মর্যাদা এবং ন্যায়ভিত্তিক কর্মসংস্কৃতি গড়ার এক নিদর্শন, যেখানে প্রত্যেকে থাকবে নিরাপদ, সম্মানিত এবং শোনা যাবে সকলের কণ্ঠ। লড়াই এখন সুনির্দিষ্ট আইন প্রণয়ন ও বাস্তবায়নের, কারণ আমাদের ঐক্যবদ্ধ শক্তিই পারে নারীর জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মক্ষেত্র গড়ে তুলতে। এখন যদি আমরা বলি যে জেন্ডার অনুস্বাক্ষর হলো, তাহলে পরবর্তী ধাপ কি? আমাদের এটা আইনের আওতায় আসতে হবে, আইন করতে হবে, মালিক শ্রমিককে সচেতন করতে হবে এবং এটাকে বাস্তবায়নে যেতে হবে। ফ্যাক্টরি পর্যায়ে যারা শ্রমিক আছে বা বিভিন্ন পেশাজীবী মানুষ, তাদেরকে সচেতন করা, তাদের মধ্যে এটাকে জাগ্রত করা এবং যারা কারখানার মালিক পক্ষ আছে বা মালিক আছে তাদেরকেও সচেতন করা কিভাবে তারা তাদের কারখানায় এটা বাস্তবায়ন করবে। পাশাপাশি সরকারের সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। লেবার মিনিস্ট্রি, ডাইফি, ডল যারা আছেন তাদের সবারই কিন্তু আমাদের যৌথ একটা উদ্যোগে বিজিএমই, বিকিএমই এবং ব্র্যান্ড বায়ার সবাইকে একটা আবার নতুন করে এই ধাপটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আইনের পরিণত করা এবং এটাকে বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং সেই সহযোগিতা এবং সেই সাহায্য সবার কাছেই চাচ্ছি যে আমরা ইউনিটি একসাথে মিলে একটি সুন্দর কর্মক্ষেত্রে নিরাপদ, যৌন হয়রানি মুক্ত একটি কাজ এর পরিবেশ হবে, যেখানে সুস্থভাবে মানুষ কাজ করবে এবং দেশের উৎপাদন এবং অর্থনীতি দুইটাই বিরাজমান থাকবে। জেন্ডার প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে, এমন এক বাংলাদেশের জন্য যেখানে কর্মক্ষেত্রে নারী পুরুষ সবার জন্য থাকবে নিরাপত্তা ও সম্মান। বছরের পর বছর প্রচেষ্টা, আলোচনা আর আন্দোলনের মধ্য দিয়ে আজ বাংলাদেশ অনুসমর্থন করেছে আইএলও কনভেনশন 190। এটি একটি ইতিহাস যা নারীর অধিকার ও মর্যাদার সংগ্রামকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়। কিন্তু লড়াই এখানেই শেষ নয়। এই কনভেনশনের চেতনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কার্যকর আইন, সচেতনতা ও দায়িত্বশীলতা। জেন্ডার প্ল্যাটফর্ম বিশ্বাস করে সম্মিলিত শক্তিই পারে এই পরিবর্তনকে স্থায়ী করতে, আর প্রতিটি কর্মক্ষেত্রকে করতে পারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ। এই যাত্রা আমাদের সকলের, কর্মী, সংগঠন, সরকার ও সমাজের, কারণ নিরাপদ কর্মক্ষেত্র কেবল নারীর অধিকার নয়, এটি মানবতার ভিত্তি।